যুবক, স্বাদ মিটায়ও জান্নাতে, সব স্বাদ মিটাইতে পারবে। আজকে যত স্বাদের চর্চা চলে না, সংস্কৃতির নামে এগুলা সব স্বাদের চর্চা। কি শব্দ কি ব্যবহার করে? সংস্কৃতির রূপে নামে যেই স্বাদ তোমাদেরকে দিতে চাইতেছে, সব স্বাদ জান্নাতে রাখা আছে। একটু সবর করো, স্বাদ ওইখানে রাখা আছে। কোরআন বলে দিছে, মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে, ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যা লাগবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রেখা দিছে, তোমাকে অবাক করার জন্য, তোমাকে তাক লাগানোর জন্য, তোমাকে চক্ষু কপালে উঠানোর জন্য, হায় হায় তোমাকে হতবাক করার জন্য কি বানায়া রাখছে। চলেন একটা শুনাই। একদিন জান্নাতে ফেরেশতা ফল নিয়ে আসবে, যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে জ্বলতেছে। তো ফেরেশতা এসে বলবে, আল্লাহ গিফট পাঠাইছে। কয়টা তো চোখের সামনেই জ্বলতেছে, এটা কি গিফট পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে, কাইটা খায়া দেখ না, আগে কাট খা। ছুরিও নিয়ে আসবে, খা, কাট খা। তো খায়া যখন এক ফালি মুখে দিবে, তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ, স্বাদ, মজা, কি রং, সব এই একটার ভিতরে ঢুকায়া দিছে। খায়া ডাকায়া শব্দ বোঝেন? বোঝেন ডাকায়া শব্দ? টাচকি লেগে যাইব, টাচকি, এটা ডাকায়া শব্দ। খায়া কি হবে? টাচকি লেগে যাইব। এতটুক ফল এতটি ঢুকাইলো কি কইরা? তো ফেরেশতা বলবে, কোরআন মনে হয় পয়রা আসিস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটাই তো দুনিয়ায় থাকতে তোদেরকে বলছিল যে লুকায়া রাখছি, তোকে টাস্কি লাগায়া দিব, হতবাক করে দিব। যুবকরা তো কইব খালি ফল, আরে এরকম ফুলও আছে। কইব ফুল আর ফল, এরকম গানও আছে, এরকম নাচও আছে, এরকম মহিলাও বানায় রাখছেন তোমার জন্য। যুবক, বাইর কইরা চোখে চোখ লাগাইবা, তোমার বুকে আয়া লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, কতজনই তো ফুল নিল, আবার হোটেলও খাইলো, আবার ভালোবাসার ডেতে জুতা একটা মেসেজে পাঠায় দিল। ফুলও নিছে, খাইছেও, পার্সেলও নিছে, আর যাইয়া সেক দিছে। কি যুবক, রাগ হয়ে গেল? জান্নাতে সেক প্যাকের কোনো ব্যবহার নাই, যেটা চোখে লাগবে ওটা তোমার। চলো আজকে তওবা করে অঙ্গীকার করি, রাজি? বুঝাইতে পারলাম? কিছু দিলে বসলো? তাইলে চলেন তওবা করি আল্লাহর কাছে। কে তওবা করতে রাজি? পাক্কা মনের থিকা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নমান নমা। হায় হায়, এই উম্মতের তওবার জন্য আল্লাহ অপেক্ষা করে। মাঝে মাঝে বলে না, আপনারা বুঝবেন না, বয়স্করা, যুবকরা বুঝবো, মাঝে মাঝে মেসেজ পাঠায়, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, বান্দা, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব। আর প্রতি রাত্রে আয়সা তো ডাকেনি। চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই। বলবেন, গোলামি পাবো কোথায়? ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন। এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন, কিয়ামতের সকাল পর্যন্ত ওলামাদেরকে নির্বাচিত করবেন, আর একের পর এক পাঠাইতে থাকবেন, বানাইতে থাকবেন।
আর উলামায়ে কেরাম দায়িত্ব কাঁধে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে করতে থাকবেন। নাইলে যেই সাভারে অটো চালাইলে 30,000 টাকা মাসে কামানো যায়, ওই সাভারে 10,000 টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিচ্ছু মনে করি না। কি ঠিক না? হ্যাঁ, কিন্তু ওলামা করে না করে না? কেন করে? ও জানে দায়িত্ব আছে কাঁধে। কালকে আল্লাহকে কি মুখ দেখামু? এই জন্য 10,000 টাকা পায়া কিচ্ছু না বইলা কমিটির এত কথা শোনার পরেও রিক্সাওয়ালা মুসল্লি পর্যন্ত ইমাম সাহেবরে জারি দেয়, জারি লয়। ঠিক না? না লয় না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? হ্যাঁ, আর ইমাম সাহেব রিক্সাওয়ালার জারিও সহ্য করে। আমরাও মাঝে মাঝে দেখি জারি দেয়, ঠিক না? হ্যাঁ, এই আসার সময় দেখলাম, অথচ গাড়িতে বৎসরে 50,000 টাকা ট্যাক্স দেই, আর এই অটোওয়ালা 1 টাকা ট্যাক্স দেয় না। আসতে সময় আমি 10 বার জারি খাইছি। গালি তো ড্রাইভারে দেয়, ওই চালাই তারস না, কি চালাস গাড়ি? অথচ ট্যাক্স দেই 50,000, ও ট্যাক্স দেয় না 1 টাকা, তারপরে ও জারি দিতেছে উল্টা, আর আমরাও সইতেছি। রাগ হয়ে যায় না? ওলামায়ে কেরাম এই জন্য, এই বাগান এই জন্য, এই যে বাগান খুলছে না, আলেম বানানের ফ্যাক্টরি, হাফেজ বানানের ফ্যাক্টরি, এটা এই জন্য। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ কারে দিয়া বানাবে কেউ জানে না, কারে দিয়া বানাবে। মাঝে মাঝে যে ঘুরি তো, সারা দুনিয়া ঘুরতে থাকি, মাঝে মাঝে দেখি এমন লোক মাদ্রাসা করছে, নিজেও মাথা ধরে বসে পড়ি, এই লোক মাদ্রাসা করছে। নাম বলতে পারবো, আপনারাও মাথা ধরবেন। এই লোক মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আমার মনে আছে বাংলাদেশে এক সময় বড় অবস্থা খারাপ চলতেছিল, আমার প্রোগ্রাম ছিল এক জায়গায়, ওই দিন রাত্রেই আমার ফ্লাইট ছিল বিদেশে, রাত্রে। আমি বলতেছিলাম পরিস্থিতি খারাপ, রাত্রে আমার ফ্লাইট, আমি যদি চলে যাই প্রোগ্রামে, রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি। আমাকে বলতেছে, হুজুর পুরা প্রোটোকল দিয়ে নিয়ে যাবো, সব দায় দায়িত্ব আমার গাড়িতে নিয়ে যাবো, এয়ারপোর্টে ছেড়ে দিব। হ্যাঁ, দেখি গাড়ি ঠিকই চলে আসছে, গানম্যান ফানম্যান সব সহ 3 গাড়ি চলে আসছে। আমি প্রোগ্রাম করছি, রাত্রে আসছি, ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে নামায় দিছে। কিন্তু নাম বলবো না, নাম বললে আপনিও বলবেন ওনারও মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আল্লাহ এরকম লোক দ্বারা কাজ নেয়, কেননা আমাদেরকে নবীর আদর্শ শিখানেওয়ালা কোথায় পাবো?